বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ১৯ বছর আগে, কিন্তু আজও আলোর মুখ দেখেনি বগুড়ার একটি হাসপাতাল। ২০ শয্যার হাসপাতালটি একটি প্রত্যন্ত এলাকার মানুষের জন্য হওয়ার কথা ছিল। এখন সেখানে অস্থায়ী ভিত্তিতে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর রিপোর্টে বিস্তারিত। বগুড়া শহর গাবতলী উপজেলা সদর ও শিবগঞ্জ উপজেলার মধ্যবর্তী এলাকা কাগোয়েল। প্রত্যন্ত অঞ্চলটির ৮ ইউনিয়নের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে উদ্যোগ নিয়েছিলেন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। ২০০৬ সালের ৫ অক্টোবর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে রাজনৈতিক প্রতিহিংসায় প্রকল্পটি আলোর মুখ দেখেনি প্রায় ১৯ বছরেও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চিকিৎসা সেবা নিতে ১৫ থেকে ২০ কিলোমিটার পথ পাড়ি দেন স্থানীয়রা। এখান থেকে স্বাভাবিকভাবে যদি আরো নর্মাল চিকিৎসার জন্য মিনিমাম ১২-১৪ কিলোমিটার দূরে আমাদেরকে যেতে হয়। আমাদের যদি এখানে একটা হাসপাতাল হয় তা আমার এই কাগল ইউনিয়নের লোক আনন্দিত হবে। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় শুরু হয়েছে অস্থায়ী চিকিৎসা সেবা কার্যক্রম। স্বস্তি ফিরেছে লাখো মানুষের। এরপর থেকে প্রতি মাসে আমরা ৩ দিন করে এই হসপিটালে আমাদের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ সরবরাহ করা হবে। ভবিষ্যতে পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের আশ্বাস বিএনপি নেতাদের। আবার নতুন করে ভিত্তি স্থাপনের মাধ্যমে যাতে এলাকার প্রান্তিক জনগণ যাতে সুবিধা পায়, এটাই আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। আপাতত এখান থেকে প্রতি মাসে ১০ দিন পর পর একদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হবে। সোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।